প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই বন্ধুরা। আলোচনা করছিলাম তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় অনুক্রম ধারা। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথে থাকবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। গতে বলেছে পরবর্তী 6 মাসে সম্ভাব্য খরচ কত হতে পারে। পরবর্তী 6 মাসে সম্ভাব্য খরচ, পরবর্তী 6 মাসে সম্ভাব্য খরচ আমাদের প্রতি মাসে 180 টাকা বাড়তে পারে, তার চেয়ে কমও বাড়তে পারে। অ্যাপ্রক্সিমেটলি 180 টাকা ধরে নেই, ধরে পরবর্তী 6 মাসের খরচটা কত আমরা এটা বের করব। ওকে ওকে গ নাম্বার বলেছে যে পরবর্তী 6 মাসে সম্ভাব্য মোট খরচ কত হতে পারে তা নির্ণয় করো। রাইট, আমরা শুরু করি। আমাদের পরবর্তী 6 মাসের সম্ভাব্য খরচ কত হতে পারে। আমাদের এখানে প্রথম 6 মাসের খরচের দিয়ে আমরা একটা ধারা তৈরি করেছি। পরবর্তী 6 মাসে আমাদের পরবর্তী 6 মাসে আমরা লিখি, হ্যাঁ, পরবর্তী 6 মাসের খরচ সমূহ হলো আমি লিখতে পারি 2,500, 2,000, 25,000, 26,000 সাথে 180 যোগ করলে কত হবে? আমরা 180 যোগ করে যাই। 25,900 যোগ 180, 26,080, হ্যাঁ, 26,080, 26,080, রাইট, টাকা, কমা, তারপরে লিখবো কত? যোগ 180, যোগ 180 কত হবে? ইকুয়াল টু 26,260, 26,260 টাকা, কমা, আবার যোগ 180 দাও, 26,040, 26,440 টাকা, কমা, যোগ 180 ইকুয়াল টু 26,620 টাকা, 26,620 টাকা, কমা, এখানে 26,080, এখানে হ্যাঁ শূন্য হবে, রাইট। তারপরে তার সাথে আবার 180 যোগ করো, যোগ 180, 26,800, 26,800 টাকা, কমা, তাহলে 1 2 3 4 5 যোগ 180, যোগ 180 ইকুয়াল টু 26,980, 26,980 টাকা। আমরা একটা অ্যাপ্রক্সিমেট হিসাব নিয়ে নিলাম। আমরা এখানে দেখেছি যে সমস্যাটা হচ্ছে 25,000 যোগ 25,180 যোগ 25,360 এরকম ছিল, তাই তো? তো আমরা এখন পরবর্তী 6 মাসের জন্য 180 টাকা ধরে নিলাম যে প্রতি মাসে 180 টাকা করে বেশি খরচ হচ্ছে, হ্যাঁ, প্রতি মাসে পরবর্তী মাসে 180 টাকা বেশি খরচ হচ্ছে। তাহলে ষষ্ঠ মাসে যদি 25,900 টাকা হয়, সপ্তম মাসে হবে তোমার 26,080 টাকা, অষ্টম মাসে 26,260 টাকা, নবম মাসে 26,440 টাকা, দশম মাসে 26,420 টাকা, একাদশ মাসে 26,800 টাকা এবং 12তম মাসে 26,980 টাকা। এই হলো আমাদের খরচ। এখন এটাকে আমরা সম্ভাব্য খরচ কত আমরা যোগ করব, কেমন? তাহলে মোট খরচ কি হবে? মোট খরচ সমান হবে মোট খরচ টাকায়, আমরা এখানে টাকায় লিখি, হ্যাঁ, টাকায় লিখি, ইকুয়াল টু 26,080 যোগ 26,260 যোগ 26,440 যোগ ডট 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 যোগ 26,980। ঠিক আছে, এটা হলো আমাদের মোট খরচ। ঠিক আছে, এটাকে আমরা সমান্তর ধারার সমস্যা দিয়ে করতে পারি। ঠিক আছে, ইকুয়াল টু, এখানে প্রথম পদ, এখানে
প্রথম পদ a ইকুয়াল টু 26,080, সাধারণ অন্তর d ইকুয়াল টু 26,260 বিয়োগ 26,080 ইকুয়াল টু 180, রাইট? ওকে, পদ সংখ্যা n ইকুয়াল টু 6, পরবর্তী 6 মাস 1 2 3 4 5 6, ঠিক আছে? দেয়ারফর আমরা লিখতে পারি Sn, সমষ্টি Sn ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 কন্ট্রোল z n মাইনাস 1 ইন্টু d, এটা হলো আমাদের সমষ্টি, রাইট? তাহলে কত হবে? n এর ভ্যালু কত? আমরা এখান থেকে লিখি, শুরু করি এখান থেকে শুরু করি। হ্যাঁ, n এর মান কত? 6, তাহলে 6/2 সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু এর মান কত? 26,080 যোগ n কত? 6 মাইনাস 1 ইন্টু d কত? d হলো আমার 180। এখন এটা ক্যালকুলেট করব, রাইট? তাহলে এখানে 3 হবে, এখানে ইনটু হবে কত? 2 গুণ 26,080 যোগ 5 গুণ 180 ইকুয়াল টু কত হবে? আমরা হিসাবটা করে নিই। ক্যালকুলেটরে বন্ধুরা, ঠিক আছে? কত? প্রথমে 3 লিখবো, 3 ইন্টু ব্র্যাকেট দাও 2 ইন্টু 26,080 কেমন, যোগ 5 ইন্টু 180 ব্র্যাকেট ক্লোজ করো, ইকুয়াল টু দাও 1,59,180 লিখে দাও এখানে 1,59,180। তাহলে গয়ের অ্যান্সার হবে, অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে 1,59,180 টাকা। ওকে বন্ধুরা, ঘ দেখো, পরিবারের মাসিক বার্ষিক খরচ সম্পর্কে তোমার উপলব্ধি বোধ লিপিবদ্ধ করো। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি প্রতি মাসে গড়ে 180 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। আমার মাসিক খরচ অ্যাপ্রক্সিমেটলি কত হবে? আমি যদি মাসিক খরচ কত হবে, আমি মাসিক খরচ আমি 25,000 থেকে শুরু করে আমার সর্বশেষ কত? 26,980 টাকা। যদি 12 মাসের খরচ আমি যোগ করি, তাহলে এখান থেকে মাসিক খরচ বের করা যাবে, গড় করলে মাসিক খরচ পাওয়া যাবে। কেমন? আবার বার্ষিক খরচ কত হবে? বার্ষিক খরচ আমার কত হবে? বার্ষিক খরচ প্রায় এটার চেয়েও কি হবে? বেশি হবে। কেমন? 1,59,180 টাকা। হ্যাঁ, তো আমার বার্ষিক খরচ প্রায় 1,60,000 টাকার কাছাকাছি হবে। কেমন? যেহেতু প্রথম 6 মাসে আমার খরচগুলো হলো এগুলা, এবং পরবর্তী 6 মাসে মোট খরচ 1,59,180 টাকা। তাহলে আমার বার্ষিক খরচ 1,59,180 দ্বিগুণ হবে, প্রায় দ্বিগুণ হবে। তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে কত হবে? প্রায় 3,20,000 এর কাছাকাছি। ঠিক আছে, আমার বার্ষিক খরচ হবে 3,20,000 টাকার মতো। আমরা চাইলে এই বার্ষিক খরচটা আমরা বের করতে পারি 25,000 থেকে শুরু করে সর্বশেষ রাশি 26,000 কত? তোমার 26,980 ধরে আমরা কিন্তু বার্ষিক খরচ, মোট খরচ আমরা বের করতে পারি। ঠিক আছে, বার্ষিক খরচটা তোমরা বের করবে। বার্ষিক খরচ বের করে তোমরা লিখবে যে বার্ষিক খরচ আমাদের এত হবে, মাসিক খরচ কত হবে আমাদের? 25,180, 25,360 থেকে আমার 26,980 যোগ করে এটাকে গড় করলে 12 দ্বারা ভাগ করলে আমি মাসিক খরচ সম্পর্কে পেয়ে যাব। ঠিক আছে, আমরা এখন সেই মাসিক খরচ, বার্ষিক খরচটা করব। ঠিক আছে, ওকে।
ঘ নাম্বার দেখো, তাহলে আমাদের বার্ষিক 12 মাসের বার্ষিক মোট খরচ, বার্ষিক মোট খরচ, মোট খরচ সমান কত হবে? 25,000 যোগ 25,180 যোগ ডট 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 যোগ দেখিনি কত, 26,980, রাইট, 26,980 আমরা এখানে লিখব 26,980। ঠিক আছে, এটা বার্ষিক মোট খরচ, অবশ্যই এটা কি হবে? টাকায় হবে। এখানে প্রথম পদ কত হবে? এখানে প্রথম পদ এ সমান 25,000। ঠিক আছে, সাধারণ অন্তর অন্তর ডি সমান কত? 25,180 বিয়োগ 25,000। ওকে, পদ সংখ্যা কত? পদ সংখ্যা n ইকুয়াল টু কত? 12। পদ সংখ্যা n ইকুয়াল টু 12। Therefore সমষ্টি Sn ইকুয়াল টু n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n minus 1 into d equal to 12/2 সেকেন্ড ব্র্যাকেট 2 into 25,000 যোগ 12 minus 1 into d কত? 180। এখন এটাকে আমরা ক্যালকুলেট করব, দেখি কত হয়। তাহলে 12/2, এই যে এখানে কি আছে? 12/2 মানে 6, তাই না? 6 ইন্টু ব্র্যাকেটের ভিতরে কত হবে? 2 গুণ 25,000, 1 2 3 25,000, ওকে, যোগ 12 থেকে গেলে 11, 11 গুণ 180 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু 3,11,880 ইকুয়াল টু কত হচ্ছে? তাহলে আমরা লিখবো 3,11,880, এটা হলো বার্ষিক খরচ। দেয়ারফর বার্ষিক মোট খরচ, বার্ষিক মোট খরচ 3,11,880 টাকা। প্রায় আমরা বলতে পারি, প্রায় বলবো এই কারণে খরচটা আমরা অ্যাপ্রক্সিমেট ধরে নিয়েছি। কেমন? মাসিক খরচ কত হবে? মাসিক গড় খরচ সমান 3,11,000, এখানে আরেকটা 8 আসবে, 8 শূন্য, হ্যাঁ, 8 0/12 টাকা। এটাকে 12 দ্বারা ভাগ করে দাও, 25,990 টাকা, হ্যাঁ, ইকুয়াল টু 25,990 টাকা। বন্ধুরা, তাহলে আমরা পেয়ে গেলাম যে মাসিক গড় খরচ 25,990 টাকা। আর এই ক্যালকুলেশনটা তোমরা ক্যালকুলেটরে করে ফেলবে, রাইট। বার্ষিক মোট খরচ হচ্ছে কত? 3,11,880 টাকা, অর্থাৎ প্রায় মাসে গড়ে 25,990 টাকা করে খরচ হচ্ছে। বার্ষিক খরচ 3 লক্ষাধিক টাকার মতো। ঠিক আছে, এটা হলো আমাদের উপলব্ধি, রাইট। তাহলে প্রচুর খরচটা প্রতি মাসে বাড়তেছে, তাহলে অবশ্যই তোমাকে সংসারের অবশ্যই আয় বাড়াতে হবে, যদি প্রতি মাসে খরচ বাড়ছে, এবং সেই অনুযায়ী ব্যয় করতে হবে। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে, এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণে উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে তোমাদের সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতাটির প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটি ওপেন করে তোমরা সংশ্লিষ্ট শিক্ষণ অভিজ্ঞতার এই অধ্যায়টির সকল ভিডিও উপভোগ করতে পারবে। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।